হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্রাইডাল ক্রিয়েশন থেকে আমি আবিদা সুলতানা আজকে দেখাচ্ছি পান্ডালাটা একটু তৈরি করে নিয়েছি। আগে বেসটা যখন রেডি হয়ে গেছে দেন পানটাকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি। অর্ধেক করে কাটার একটা কারণ হচ্ছে এটাকে সেট করা। ভালো করে সেট করতে না পারলে হয় না। আর ফুল পান এক এক সময় আসলে এক এক রকম করে করা হয়। সব সময় যে পানটাকে অর্ধেক করে নেওয়া হয় তা কিন্তু না, কখনো কখনো পানটাকে পুরাটাই কাটা হয়। এইখানে পানটাকে অর্ধেক করে কেটেছি, যার কারণে হচ্ছে এই যে কর্কশিটের উপর গেঁথে দিব, তো এই জন্য। অল্প পানকে কীভাবে বেশি পান দেখানো যায় সেটার টেকনিক হচ্ছে এটা। আর আমি যেহেতু ভিডিও বানাচ্ছি, ভিডিও দেখাচ্ছি, তো অবশ্যই ছোট্টখাটো অনেক টেকনিকই শেয়ার করব ডালা সাজানোর ক্ষেত্রে। আমি যে কাজটাই জানি সেই কাজটাই শেখানোর চেষ্টা করব। আহামরি জ্ঞান আমি দিতে পারবো না, আবার একদমই ইফেক্টিভ না এরকমও আমি কিছু দিই না। ইফেক্টিভ যেটা সেটাতেই আমি আসলে ফোকাস করি। হ্যাঁ, পানটাকে একটু বেশি করে অর্ধেক করে নিতে পারলে ভালো হতো। রাত অনেক হয়েছে এবং এই রাতে বসে বসে কাজ করছি, মাথা ব্যথা করছে। তারপরেও ভাবলাম যে না, একটা ভিডিও করি। কাজ যেহেতু করছি আর এনভায়রনমেন্ট শান্ত আছে আমার বাসার, তাই ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে ফেলি। এনভায়রনমেন্ট শান্ত পাওয়াটা আসলে খুব ডিফিকাল্ট, কারণ এনভায়রনমেন্ট সবসময় অশান্ত। এনভায়রনমেন্ট শান্ত বলছি এই কারণে, কারণ ফাবিয়া নাজিফা মানে আমার দুই বাচ্চা, তার ভ্যাকেশনে তাদের দাদু বাসায় বেড়াতে গেছে। আর এই সুযোগে আমি কাজ করছি। অবশ্য যদি রাত জেগে কাজ করতো তখন তো ওরা ঘুমাইয়ে থাকতো, তখন আসলে সমস্যা হতো না। ওই যে বিল্লু তার রুম থেকে বের হইলো, রাত গভীর হইলে ওর হচ্ছে ঘুম কেটে যায়। এই যে সে আরাম করে তার ইয়া থেকে বের হইলো। একটা তাদের একটু পটিতে নিয়ে যা, লিটারে নিয়ে যা। খালাকে বললাম ওকে লিটারের কাছে নিয়ে যেতে, যাতে ওই ওর ঘুম পরবর্তী কাজটা সারতে পারে। এই যে কথা বলছে, দুজন গল্প করছে। আচ্ছা, দাবাই দিয়ে আমাকে বিল্লুর একটা বিশেষ ঘর বানানো হয়েছিল এবং সেই ঘরে ও মাঝে মাঝে ঘুমায়। তো ওই ঘরে ঢুকে ও ঘুমায় গেছিল। তো এখন ঘুম থেকে উঠলো যেহেতু, তো ভাবলাম যে যাক, ওকে আগে লিটারে পটি করে নিয়ে আসুক, তারপরে ও আবার একটু ঘুমাবে। রাতেরবেলা কেন জানি আমাদের বিল্লুটা ঘুমাইতেই চায় না, দুষ্টামি করে। দিনে পড়ে পড়ে ঘুমাবে শুধু। ও যেটা বলছিলাম, পান অর্ধেক করলে সাশ্রয়ীও হয়, ডালাটাও কিন্তু ভরা ভরা লাগে আর অনেক পান দেখায় এক্ষেত্রে। অনেক সময় কাস্টমার আবার বলে যে কয় পিস পান দিবে। যদি আমরা এক বিড়া নিই, এক বিড়া 80 পিসে হচ্ছে এক বিড়া পান 80 পিস। যদি হাফ করে নেওয়া হয় তো সেই ক্ষেত্রে কতগুলো সাজানো হবে? 160 পিস। তো তার মধ্যে কিছু পান ছেঁড়া টেরা থাকে, কিছু পান বেশি কেমন জানি পাকা পাকা থাকে। তো সেগুলা পান কিন্তু ফেলনাই যায়। সেগুলা অনেক সময় আমরা যেটা করি এখানে বিছিয়ে দিই, আবার অনেক সময় করি যে ওইটা ফেলেই দিই। তো এক বিড়া পান নিলে দুই একটা পান এরকম বের হয়, তখন তো আসলে খুব বেশি প্রত্যেকটা পান চেক করে নেওয়ার সুযোগ থাকে না, তাই। আমি যতক্ষণ জেগে থাকি আমার সুমি খালা আমার সাথে জেগে থাকে। ওই যে বিড়াল এখন ম্যাও করা শুরু করলো।
ডাকতেছে ওর বন্ধু বান্ধবীদেরকে যে আসো আমরা একটু খেলা করি। Meow. এখানে ধীরে ধীরে সব পান ধুয়ে নিয়ে আসতেছে। পান আরেকটা কথা, পান কিন্তু অবশ্যই ধুয়ে কাটতে হবে, কেননা পানে অনেক ময়লা থাকে আসলে। আর যেহেতু বিয়ে বাড়ির পান অবশ্যই ধুয়ে দিতে হবে, খাক চা না খাক ধুয়ে দেওয়াটা আমাদের নৈতিক দায়িত্ব, আমাদেরকে ধুয়ে দিতেই হবে। পান বানাতে অনেক সময় লাগে। একটা পান ডালো যদি 2000 টাকা রাখা হয় তাহলে অনেকে ভাবে যে এত টাকা কেন, আসলে টাকাটা কেন, এটা ক্রিয়েট করতে অনেক সময় লাগে, যার কারণে এটার মূল্যটা একটু বেশি মনে হয়। আমার বিল্লুকে বারান্দায় বন্দি করা হয়েছে, ও এখন ছুটে ছুটে আসতেছে, আবার খুব চেষ্টা করে। এভাবে করে ধীরে ধীরে কমপ্লিট করব, যেহেতু করছি ধীরে ধীরে কাজ করছি, সেহেতু এটা করতে আসলে আমার একটু সময় লাগবে। ভিডিওতে আমি এত বড় এডিট করে করতে পারবো না, এত বড় করে দেখাতেও পারবো না। এডিটে যেহেতু আমি একটু অলস, সেহেতু আমি এটাকে র কপি আপলোড দিব। আপনারা একটু বুঝে নিন, দেখে নিন, যারা একটু শিখতে যাচ্ছেন, আমার সাথে কাজ করতে চাচ্ছেন, ব্রাইডাল ক্রিয়েশনের কাজ, নিজের ডালা ডেকোরেশনের কাজ, তাদের আমার মনে হয় একটু হলেও উপকার হবে। তো চেষ্টা করব উপকারে আসার। তোমার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।